এই পৃথিবীতে একজন নারী ছিলেন, যে নারীর মৃত্যুটা হয়েছে, শাহাদাত হয়েছে তার স্বামীর হাতে। এমন নির্মম ভাবে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। স্বামী ছিল কাফের, বউটাই মুসলমান হয়েছিলেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। স্বামী তাকে প্রস্তাব দিয়ে হারাতে পারে নাই। শেষ পর্যন্ত স্বামী করল কি, সে ছিল রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রীয়ভাবে তাকে হত্যা পর্যন্ত করে ফেলল। সেই মহিলার নামটা কি? মহিলার নাম কি? আসিয়া আলাইহিস সালাম। যে সমাজের মানুষ ছিলেন, তার স্বামী ছিল একজন রাজা। রাজার বউ কি? রাজার বউ কি? পাওয়ারফুল কে? বলেন পাওয়ারফুল কে? এ আপনার বাড়িতে পাওয়ার খাটায় কে বেশি? রানী ছাড়া রাজা চলে? রানী ছাড়া রাজা চলে না। চেয়ারম্যানের কত পাওয়ার না থাকে, চেয়ারম্যানের বড় পাওয়ার তো চেয়ারম্যানের বউয়ের। এখানে কেউ বলতে পারবেন না যে আমি আমার বইয়ের কথা শুনি না। যে কয় বইয়ের কথা শুনি না, ওর বই নেই। কথা কি বুঝতেছেন? এক রাজা প্রজাদের মাঝে ঘোষণা করেছে, যে প্রজা বইয়ের কথা শোনে না তাকে একটা করে ঘোড়া দেওয়া হবে। তো কিছু লোক চলে আসছে, আর যারা বইয়ের কথা শোনে তাদেরকে একটা করে ডিম দেওয়া হবে। তো যারা বইয়ের কথা শুনে তারা ডিম নিয়ে যাচ্ছে। এক বেচারি এসে বলছে, রাজামশাই আমি আমার জীবনে কোনোদিন বইয়ের কথা শুনি নাই, যা ঘোড়া নিয়ে যা। তো কালো একখান ঘোড়া নিয়ে চলে গেছে বাড়িতে। বউ বলে, ঘোড়া আনছো আনছো, এই কালো ঘোড়া আনছো, লাল ঘোড়া নাই? আবার ঘোড়া নিয়ে চলে গেছে। গিয়ে বলতেছে, রাজামশাই এই ঘোড়া তো আমি নেবো না। কেন? লাল ঘোড়া দরকার। কেন? কে কি কইছে? বউ বললো কালো হবে না, লাল নিয়ে। রাজা কয়, ঘোড়া থুয়ে ডিম নিয়ে যা। কি কথা বোঝা গেল? কিন্তু দেশের দেখলো রাজা অধিকাংশ লোকই বইয়ের কথা শোনে, সবাই বইয়ের কথা শোনে। বাড়িতে আসছে, বাড়িতে রানীর সঙ্গে কথা বলতে বলতে বলতেছে, রানী বলে, শোনো তুমি যে একটা অফার দিয়েছো জনগণের মাঝে, তো যারা বইয়ের কথা শোনে তারা তো ঠকে যাচ্ছে। অতএব তুমি ডিম না দিয়া 5 কেজি করে চাউল দিয়ে দাও। আচ্ছা তাই তো, তোমার পরামর্শ খারাপ না তো। চলে আসছে উজিরদের সঙ্গে বৈঠক করতে নিয়ে বলতেছে, শোনো ডিম না দিয়া 5 কেজি করে চাউল দাও। কেন এই সিদ্ধান্ত? কেন? কে দিল? আমার বউ দিয়ে দিল। রাজা শুনলো কার কথা? রানীর কথা। কে না শোনে? সবাই শোনে। অতএব রানীর পাওয়ার কি কম? কম না। কিন্তু সারা জীবন ফেরাউন আসিয়াকে সম্মান করেছে, শুনেছে কথা। তাদের দাম্পত্যময় জীবনে কোনো কলহ ছিল না, গন্ডগোল ছিল না। কিন্তু যখন আসিয়ার কাছে যখন দিনটা চলে আসলো, ইসলাম যখন চলে আসলো, শুধু কিতাবটা ভিন্ন কিন্তু ইসলামের কনসেপ্ট মূলত এক। আদমের ইসলাম, নূহের ইসলাম, ইব্রাহিমের ইসলাম, ইউনূসের ইসলাম, সকল নবীর ইসলাম দুই না এক। দুই না এক। কিতাব ভিন্ন কিন্তু সমস্ত কথাগুলো এক। যখন মুসার তাওরাত কিতাব যখন তিনি পেলেন, মুসার তাওরাত কিতাব পড়ার সঙ্গে সঙ্গে আসিয়া বলে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, দিন গ্রহণ করে ফেললেন। সঙ্গে সঙ্গে ফেরাউন বলে ফেলল, আসিয়া কি যেন শুনলাম, তুমি আমার রাজরানীর মর্যাদা নিয়ে আছো, আমি তোমাকে কত সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি, তুমি নাকি ইসলাম মুসার দিন নাকি গ্রহণ করেছো। কত লোকন সত্য। তিনি মুস্কি হাসি মেরে বলছেন, আমার স্বামী, আমি আপনাকে সম্মান করি, আমি আপনাকে শ্রদ্ধা করি, তবে হ্যাঁ আপনি একটা ভুল কথা বলেছেন। সেই ভুল কথা হলো, দিন তো মুসার না, ইসলাম তো মুসার না, দিনটা কার? ইসলামটা কার? আমি আল্লাহর দিনকে গ্রহণ করে নিয়েছি, মুসা আল্লাহর পয়গম্বর। সঙ্গে সঙ্গে ফেরাউন বলল, আসিয়া শোনো, আমি তোমাকে কোনোদিন আমার হাতের দ্বারা একটা প্রহার করি নাই, তোমাকে কোনো কটু কথাও বলি নাই, কিন্তু আজকে তুমি যে সিদ্ধান্ত নিয়েছো, এই সিদ্ধান্ত যদি চেঞ্জ না করো, আমার আসল রূপ তোমাকে দেখাবো, আমি শক্ত হয়ে যাব, আমি তোমাকে শেষ করে ফেলবো। আসিয়া মুস্কি হাসি মেরে বলছেন, আমার স্বামী,
আমিও আপনাকে একটা কথা জানিয়ে দিতে চাই শ্রদ্ধাকে সামনে রেখে, সেটা হলো সকল কিছু ছাড়বো কিন্তু আমার আল্লাহকে ছাড়বো না। সকল কিছু ছাড়বো, আল্লাহর দ্বীনকে আমি কখনো ছেড়ে দেব না। আমার স্বামী আমার প্রতি অত্যাচারের মাত্রা যত বাড়াইয়া দিবেন আমার ঈমান তত মজবুত হয়ে যাবে। আমি হাসতে হাসতে দুনিয়ার দিকে বিদায় নিয়ে নেব, কিন্তু আমি বাতিলদের মাথা নত করব না। সঙ্গে সঙ্গে ফেরাউন করলো কি, বিশাল ফ্যামিলি ক্রাইসিসে পড়ে গেল, পারিবারিক সংকটে পড়ে গেল। বউটা হয়ে গেছে অন্য দলের। ফেরাউনের তো টেনশনের শেষ নাই। মন্ত্রী পরিষদকে জরুরি ভাবে ডাকলো। হামান পরামর্শ দিল, যদি আপনার বউ আপনার দল ছেড়ে যদি অন্যদিকে চলে যায় আপনি টিকতে পারবেন না, অতএব এখনই শুরুতেই তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। ফেরাউন বলল, তাই নাকি? ঠিক আছে, আমি তাই করব। হামানদের পরামর্শ নিয়ে জল্লাদকে রেডি করে ফেললো। জল্লাদ তাকে করাত দিয়ে চিরে 2 টুকরা করে শেষ করে ফেলবে। শেষবারের মতো তাকে প্রস্তাব দেওয়া হলো, ও আসিয়া এখনো সময় আছে, তুমি কি করবে বলো। তিনি মুস্কি হাসি মেরে বলছেন, আমার স্বামী আপনি আমাকে কি করবেন জানি না, তবে আমার আল্লাহ আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ ঢুকাইয়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামীর এইরকম কঠিন আচরণ তিনি লক্ষ্য করলেন। জল্লাদ সামনে রেডি হয়ে গেল, 2 হাত 2 পা বেঁধে ফেলে দিল। শেষবারের মতো তাকে বলে ফেলল, আসিয়া আমার সংসার কত সুন্দর সুখের সংসার, এখনো সময় আছে, তুমি কি করবে বলো। আসিয়া বলছেন, আমার স্বামী আমি আপনাকে একটা কথাই বলে দিয়েছি, আমি এর উপর আর কোনো কথা বলতে পারবো না, কারণ ঈমান ধ্বংস করে দুনিয়ার কোনো কাজ করতে আমি আসিয়া রাজি নই। আজকে দুনিয়ার কিছু মানুষ আছে ঈমান ধ্বংস কিন্তু দুনিয়া আগে, ঠিক কি না? কিন্তু আসিয়া করলেন কি, ওই সময় তিনি প্রস্তুতি নিয়ে নিলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন যে কোনো মুহূর্তে। জল্লাদ তার মাথার উপরে করাত রেডি করে রেখেছে, তার আগ দিয়ে করলো কি, তার হাত কেটে ফেললো, তার পা কেটে ফেললো। বলো হলো, আসিয়া এখনো সময় আছে, হাত ছাড়াও মানুষ চলতে পারে, পা ছাড়াও মানুষ চলতে পারে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা অন্তিম মুহূর্তে তিনি পৌঁছে গেলেন, সেই সময় তিনি চুপ মেরে থাকলেন। করাত দিয়ে যখন চেরা হচ্ছিল, রক্তগুলো গড়ে গড়ে পড়ে, সেই সময় আসিয়ার মুখ থেকে একটা দোয়া বের হয়ে গেল। সেই দোয়াটা আল্লাহ তাআলা কোরআনের মতো কিতাবের মধ্যে সূরা তাহরিমের মধ্যে আল্লাহ তাআলা তুলে দিয়েছেন। কার দোয়া? বলেন কার দোয়া? বলেন আসিয়ার দোয়া। ইমরাত ফিরাউন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই অন্তিম সময় একটা দোয়া করলেন। কি দোয়া? রব্বি বিনিলি ইনদাকা বাইত, আমার জন্য বানায়া দাও, ইনদাকা তোমার কাছে, বাইতান একটা ঘর। জান্নাত থেকে একটা ঘর থাকবে নাকি? অসংখ্য ঘর থাকবে। তিনি শুধু চাইলেন, ও আল্লাহ তোমার কাছে একটা ঘর আমাকে বানায়া দাও, ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে, তোমার কাছে জান্নাতের মধ্যে একটা ছোট্ট ঘর দিয়ে দাও। এখন বলেন, জান্নাত আল্লাহর বাড়ির চাইতে দূরে না কাছে? আসতে কর, কাছে না দূরে? খুবই কাছে। তাহলে এত লোভনীয় একটা জায়গা, সবার উপরে একটা জায়গার সাজনের আশেপাশে জান্নাতটা হয়ে যাবে। সেই জান্নাতের ক্লাস হচ্ছে 8টা ক্লাস, 8টা দরজা। এই 8টা দরজার মধ্যে 1 নম্বর দরজা হচ্ছে জান্নাতুল ফেরদাউস। এটা হচ্ছে আল্লাহ তাআলার সবচার সাজিমের কাছাকাছি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তার পছন্দের বান্দাকে নিয়ে পাশাপাশি থাকতে চান। আমরা কার প্রতিবেশী হব? আস্তে কার প্রতিবেশী হব? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল আকাশ বানিয়েছেন, বিস্তৃত জমিন বানিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা সাবআতু আবহুর, 7 সমুদ্র তিনি বানিয়েছেন। সেই মহান রব এই দুনিয়াতে শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে আমাকে আপনাকে দুনিয়াতে পাঠালেন। সেই আকাশের মালিক, সেই জমিনের মালিক এই দুনিয়াতে আমি আসার সঙ্গে সঙ্গেই সংবিধানটাও দিয়ে দিয়েছেন, জীবন চলার পথও দিয়ে দিয়েছেন। সে আদম থেকে শুরু করে নিয়ে আমার রাসূল পর্যন্ত যত আম্বিয়া কেরাম এসেছেন, সবার একমাত্র দিন, সংবিধান, একমাত্র জীবন বিধানটা ছিল ইসলাম। কি ছিল বলেন? ইসলাম। আমাদের জীবন বিধানের নাম কি? আরো জোরে, আরো জোরে। তাহলে ইসলাম আজকের না আগের? ইসলাম আজকের না আগের? পৃথিবীর প্রথম মানুষকে বলেন কে?
তাকে আল্লাহ তাআলা বানিয়েছেন, বানিয়ে রেখেছেন কোথায়? কোথায় রেখেছিলেন? আচ্ছা, একা ভালো লাগলো না, তার জীবন সঙ্গিনী আল্লাহ তাআলা দিলেন। আগে পুরুষ সৃষ্টি না মহিলা সৃষ্টি? পুরুষ। পুরুষের বাম পাজরের হাড় থেকে আল্লাহ তাআলা বানালেন আমার আম্মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এই দুজনই থেকে গেলেন জান্নাতে। জান্নাতের খাবার খেয়েছেন তারা। তাহলে আমাদের বাপ দাদা খাইছে কিসের খাবার? আসতে বলে কিসের খাবার? জান্নাতের খাবার তারা খেয়েছে। আমরা, আমাদের ব্যাকগ্রাউন্ড হলো আমরা জান্নাতের মানুষ, আমরা জান্নাত থেকে দুনিয়াতে এসেছি। যেদিন তিনি দুনিয়াতে এসেছেন সেই দিনই ইসলাম এসেছে। আল্লাহু আকবার। তাহলে ইসলাম পৃথিবীতে একমাত্র দিন যেটা, যেদিন মানুষ পৃথিবীতে এসেছে সেই দিন ইসলাম এসেছে। ইসলাম কার? আসতে বলবেন না কার? যদি কেউ বলে ইসলাম ধর্মের প্রবর্তক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কুফরি কথা, এটা ভুল কথা। ইসলাম ধর্মের প্রবর্তন পৃথিবীর কোনো মানুষ করে নাই। ইসলাম ধর্মের প্রবর্তক রাসূল নন। ইসলাম কারো বাবার নয়। ইসলাম কার? আসতে বলবেন ইসলাম কার? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এটা অনেকে বোঝে না, না বুঝে বলে ইসলাম ধর্মের প্রবর্তক মুহাম্মদ। না, এটা ভুল কথা। রাসূল হচ্ছেন আমার আল্লাহর প্রেরিত, তিনি হচ্ছেন বান্দা। আগে আগে কি? বান্দা এবং কি? রাসূল। বান্দা এবং রাসূল, আগে বান্দা, আগে কি? আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আগে বান্দা, এরপর রাসূল। আমরা কি? বান্দা, কিন্তু রাসূল না। রাসূল হচ্ছেন সিলেক্টেড, ইলেক্টেড না, নির্বাচিত না, সিলেক্টেড। আল্লাহ যাকে নির্ধারণ করেছেন তিনি রাসূল। তিনি হচ্ছেন সর্বশেষ নবী, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, সেই ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন। ইসলাম মানলে পরে শান্তি, ইসলাম না মানলে অশান্তি। আজকে গোটা দুনিয়াতে 228টি দেশ আছে, এর মধ্যে 56টি হলো মুসলিম রাষ্ট্র। শুধু মুসলিম রাষ্ট্র কেন, গোটা পৃথিবীর কোন রাষ্ট্রে কি শান্তির কোনো বাতাস আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? রাশিয়া মারতেছে কারে? কাকে মারে? সেই ইউক্রেনে মারার অ্যাকশন আমার দেশে আছে না নাই? তেলের দাম কমছে না বাড়ছে? তাহলে গোটা পৃথিবীটা একটা পরিবার। কোন পরিবারে আগুন লাগলে সে আগুন গোটা দুনিয়া জুড়ে ছড়ে যায়। ইউক্রেনে যুদ্ধ শুরু হলো, গোটা পৃথিবীর সকল কিছু ওলট পালট হয়ে গেল। ইংল্যান্ডের দিকে তাকান, অর্থনৈতিক অবস্থার ধস নেমেছে। গোটা পৃথিবীর দিকে তাকান, এলোমেলো হয়ে যাচ্ছে। কেন? এই অশান্তির মূল কারণ হলো এই আকাশ যিনি বানিয়েছেন সেই আকাশের মালিকের আইন কানুন না মেনে চলা। আইন মেনে চলতে হবে কার? সূর্য কার কথায় চলে? সূর্যটা কত দূরে? 3 মাইল। ওই পাড়া কত দূরে? 9,30,00,000 মাইল অনুমান। এটা অনুমান। 9,30,00,000 মাইল দূরে হচ্ছে সূর্য। 228টি দেশকে আলোকিত করে। কয়টা সূর্য? একটা সূর্য। সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। মনে হয় বড় কম হয়েছে নাকি? কেউ তো সুবহানাল্লাহ জোরে বলেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, বেটেল জুইস নামে একটা তারকা আছে। রাতের বেলা তারা দেখা যায় না? বেটেল জুইস নামে একটা তারকা আছে, যে তারকা এই সূর্যের চাইতে, এই যে চটপাটওয়ালা সূর্য, কি তাপ দেখে, মনে হয় কাল কি বানায় দিছে আল্লাহ। কোটি কোটি বছর এই সূর্যের বয়স। এই সূর্যের চাইতে বেটেল জুইস নামে একটা তারকা আছে, যা সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। কত কোটি? 33 কোটি গুণ বড় একটা তারা। আচ্ছা, এরকম প্রক্সিমা সেন্টারাই নামক তারকা, আলফা সেন্টারাই নামক তারকা, বেটেল জুইস, এরকম 500 বিলিয়ন, মিলিয়ন না, 500 বিলিয়ন তারকা নিয়ে এক একটা গ্যালাক্সি আছে মহাকাশে। আর গ্যালাক্সি একটা নয়, মহাকাশে রয়েছে এরকম
কোটি কোটি গ্যালাক্সি। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, এই কি আমি আকাশের কথা বললাম না মহাশূন্যের কথা বললাম? আকাশ তো আরো দূরে, আকাশ তো আরো দূরে, দূর দিগন্তে আকাশ, নীল আকাশ। আবার সে আকাশ এক আকাশ না, এ তো প্রথম আকাশ। এরপরে আছে আবার এই মহাশূন্য, আবার দ্বিতীয় আকাশ, আবার আছে মহাশূন্য, আবার তৃতীয় আকাশ, আবার আছে মহাশূন্য। এখন আরেকটা বিষয়, সেটা হলো দ্বিতীয় আকাশটি কি আকাশের মতোই? না। মুরুশ সাহারার ভিতরে যদি একটা আংটি হাত থেকে খুলে যদি ফেলে দেওয়া হয়, মুরুশ সাহারার তুলনায় আংটি যেমন ছোট, দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আসমান তেমনই ছোট। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ ছোট না বড়? ছোট না বড়? এখন প্রশ্ন হলো আল্লাহ কোথায়? তাহলে আল্লাহ কোথায়? এরকম আজগুবি কিছু প্রশ্ন অনেকের চিন্তা হয়, কিন্তু হয় না, হয় না, হয় না? আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আমার আল্লাহ কত বড় দেখেন। সেই প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান তার চেয়ে বড়, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমানে রয়েছে একটা সীমান্ত এরিয়া, সেটার নাম হলো ইনদাস। নবীজি মিরাজের সময় জিবরিল আমিনকে সঙ্গে করে নিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছিলেন। যাওয়ার পর জিবরিল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো সীমান্ত বর্ডার, আমি আর পার হতে পারবো না, আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। আপনি এখন একা যাবেন, আপনার জন্য স্পেশাল ফ্লাইট চলে আসবে। আমার নবীকে সেখান থেকে আবার নতুন করে ফ্লাইটে করে ষষ্ঠ আকাশ পার করে, সপ্তম আকাশ পার করে আরশ আজিমের এরিয়ায় না হলো আল্লাহ তাআলার, এই আরশ আজিমের উপরেই হচ্ছে মহান আল্লাহ তাআলার আরশে কুরসি। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এখন প্রশ্ন হলো আল্লাহ কোথায়? আর রহমানু আলাল আরশি ইসতাওয়া। আমার আল্লাহ হলেন ওই সাত আকাশ পেরিয়ে আরশ আজিমের উপরে এসে আরশে কুরসিতে সমাসীন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ কি শুধু উপরে না অনেক উপরে? শুধু উপরে না সবার উপরে? সাব্বিহ ইসমা রাব্বিকাল, বলেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, সবার উপরে। তাহলে দেখেন কোথায় ব্যাটেল জুইস, প্রক্সিমা সেন্টারাই, সবকিছু পেরিয়ে আল্লাহ তাআলা সবার উপরে আছেন। পৃথিবীর সবচেয়ে নিকটতম তারকা হলো প্রক্সিমা সেন্টারাই। এখানে যেতে যদি কেউ ইচ্ছা পোষণ করে, প্রেজেন্ট ওয়ার্ল্ডের সবচেয়ে বড় দ্রুতগামী একটা যানবাহন আছে, যার নাম হচ্ছে অ্যাপোলো 11, যার সেকেন্ডের গতি হলো 11 কিলোমিটার, মিনিটের গতি হলো 660 কিলোমিটার, ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। যদি কেউ এই গতিতে অ্যাপোলো 11-এ চড়ে যদি প্রক্সিমা সেন্টারে যেতে চায়, তার সময় লেগে যাবে অ্যাপোলো 11-এ চড়ে 1,15,000 বছর। যাবেন? যাওয়া সম্ভব? যাওয়া সম্ভব? সেই বিশাল আকাশের মালিক তিনি কে? সে আল্লাহর নাম নিতে অনেকে লজ্জা পায়। এরকম কিছু পাবলিক আমার দেশে আছে না নাই? আল্লাহু আকবার, নারে তাকবীর, এই স্লোগান কোন দলের স্লোগান নয়, এই স্লোগান হচ্ছে গোটা মুসলিম জাতির স্লোগান। সম্মানিত ভাইয়েরা, আমার যখন জন্ম হয় নাই, মার পেটে ছিলাম, কে খাওয়াইছে? পৃথিবীর সমস্ত কারখানাগুলো আলো ছাড়া চলে না, কিন্তু আমার জন্ম যে কারখানায়, সেখানে কত কত পাওয়ারের বাল্ব ছিল? আস্তে কর, কোন বাল্ব ছিল? কোন আলো ছিল? সে অন্ধকার পেটের মধ্যে আমাকে নিখুঁত করে বড় করেছেন, তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? সেই নিকষ কালো ঘন অন্ধকার সুরক্ষিত জায়গা থেকে, ফি কারারিন মাকিন, সেই জায়গা থেকে আল্লাহ তাআলা আমাকে তার সিস্টেম মতো অপারেশন করে আল্লাহ তাআলা মার পেট থেকে আমাকে দুনিয়াতে পাঠালেন। মা সঙ্গে সঙ্গে ডাক দিলেন,
ছেলের বাবা আছে নাকি? ডান কিনা আজান দাও। আসতে কোন কেন? ঠিক কিনা? প্রত্যেক মুসলমানের জন্মের সময় ডান কানে কি দেওয়া হয়েছে? আজানের প্রথম শব্দ কি? আরো জোরে, আরো জোরে। আচ্ছা, এরপর মসজিদের মাইকে যখন আওয়াজ শুরু হয়, প্রথম আওয়াজটা কি? নামাজ যখন শুরু হয় তার প্রথম আওয়াজটা কি? তাহলে আজানে আল্লাহু আকবার, নামাজে আল্লাহু আকবার, জন্মে আল্লাহু আকবার। আবার যখন মরে যাব, মোট কয়টা তাকবীর হয়? কয়টা? 4টা তাকবীর দিয়ে জানাজার সেই মাইয়িতের জন্য জানাজায় দোয়া করা হয়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, জন্মে লাগলো, আজানে লাগলো, নামাজে লাগলো আল্লাহু আকবার, মরার পরেও লাগে। যারা সমাজ জীবনে আল্লাহু আকবারকে অচল করতে চায়, ওদের জানাজা না দিয়া কুত্তা বিড়ালের মতো বিদায় করা দরকার। রাজি আছেন কারা কারা? হাত দিতে বলবেন। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। উপজেলার নাম কি? পীর। পীর হতে হবে, নামের সঙ্গে কাম থাকতে হবে, এবং সাথে শুধু পীর হবে না, মাঝে মাঝে বীর হতে হবে। দুটোই থাকতে হবে। কোন যেন একটা জেলা আছে এইদিকে, দুটো জেলার ভিতরে একটা বীরগঞ্জ, একটা পীরগঞ্জ, দিনাজপুর এবং ঠাকুরগাঁ। বীরও আছে, পীরও আছে, বুড়াও আছে, যুবকও আছে। পীর মানে হলো বুড়া, পীর মানে কি? কিন্তু মাহফিলের দিকে সব জুয়ান। বলি আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? ইসলাম কারো বাবার না, ইসলাম কার? আমি নাম নেব কার? ভয় করে? আমার প্রাণ কার হাতে? এই বুকে আল্লাহর ভয় ছাড়া কারো ভয় ঢুকানোই জায়েজ নাই। এই বুকে থাকবে, এই সিনায় থাকবে কার ভয়? যদি কেউ আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় পায়, তার ঈমান বিতর্কিত, ঠিক কিনা? অতএব নারায়ে তাকবীরের স্লোগান নিয়ে যারা বিতর্ক করে, তাদের ঈমান বিতর্কিত, তাদের জন্ম বিতর্কিত। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আসেন, অনেক কথা আছে। কষ্ট পাচ্ছেন না তো? বলি আলহামদুলিল্লাহ। চতুর্দিকের জায়গা আজকে মাহফিলে কানায় কানায় পরিপূর্ণ। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। এই অংশগ্রহণ প্রমাণ করে এদেশের মানুষ কোরআনকে জীবন দিয়ে ভালোবাসে, ইসলামকে জীবন দিয়ে ভালোবাসে। এই মাহফিল এসেছেন, আপনাকে মাহফিল কর্তৃপক্ষ কোনো টাকা দিয়েছে? নিজের টাকা খরচ করে আবার পকেটের টাকা খসায় দিলেন। বুঝতে হবে জনগণের পালস কি, জনগণ কি চায়। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহর ধরা ধরে 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 না বললে আল্লাহ। ফেরাউন চলে গেছে, কিন্তু হামান চলে গেছে, নমরুদ চলে গেছে, কেউ থাকে না। অতএব বেঁচে আসি যে কয়দিন, কারো গোলামি না, নিজের ব্যক্তি কোনো স্বার্থ নয়, গোলামি করে যাব কার? আসতে বলবেন না কার? আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, আমার আপনার দায়িত্ব কি, আমার আপনার কর্তব্য হলো, দুনিয়াতে আমি কেন আসলাম প্রশ্ন করুন কোরআনকে। কোরআন জবাব দিচ্ছে আমি তোমাকে কেন পাঠিয়েছি। খুব কমন আয়াত, আমার আপনার ঘরের আয়াত। ছোট মিলিয়ে সবাই বলুন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাকে বানাইছি হলো আমার গোলামি করার জন্য, আমার আইনকে মেনে নেওয়ার জন্য। তুমি কার আইন মানতে যাও? বাবার আইন মানা যাবে না, ব্যক্তির আইন মানা যাবে না, স্বামীর আইন মানা যাবে না, সমাজের কোন আইন মানা যাবে না। সকল ক্ষেত্রে আইন মেনে চলতে হবে কার? আসতে বলবেন না কার?
নামাজ পড়েও মানুষ জাহান্নামে যাবে, আছে না নাই? রোজা রেখেও জাহান্নামে যাবে, আছে না নাই? হজ করেও জাহান্নামে যাবে, আছে না নাই? আমার দেশে তো অনেক হাজি হজ করে কিন্তু সুদ ছাড়ে না। রংপুরে তো কোনো সুদ টুদ নাই। পীরগঞ্জের পীর সাহেবেরও সুদ খায় আছে? এটা আবার কোন পীর হলো? কেউ উঠবেন না, এই শান্সিস যদি কেউ ওঠেন ভাববো ওটাই সুদ খায়। থাকেন, হজ করে আসে, আবার হজ করতে গিয়ে আবার সেখানে লাইভ দেয় ফেসবুকে লাইভ দিয়ে বলে, প্রিয় দেশবাসী, আমি চলচ্চিত্র অঙ্গনের একজন অভিনেত্রী, আমি ওমরা করতে এসেছি, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ওমরার সকল শর্তগুলো পূরণ করে সুন্দর সঠিকভাবে যেন ওমরার কাজ সম্পূর্ণ করে আমার দেশে নিরাপদে ফিরে সিনেমার বাকি কাজ যেন সম্পূর্ণ করতে পারে। আবার কিছু সুদখোর আছে, হুজুর সুদের টাকায় হজে যাই নাই তো, আমার সুদ আমি জানি এটা হারাম, এই জন্য বাবার সম্পত্তি বিক্রি করার টাকা দিয়ে হজে আসছি। কি চালাকি! আল্লাহ বোঝে না? আল্লাহ বোঝেন না? আল্লাহ সব বোঝেন। জীবনের সকল জায়গায় সারেন্ডার করতে হবে একমাত্র কার কাছে? ভুল হয়ে গেছে, মাফ পাওয়ার সুযোগ আছে না নাই? কিন্তু বারবার ভুল করার কি সুযোগ নেওয়া যাবে? সুযোগ নেওয়া যাবে? ভুল করেছি আমি, আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমি সারেন্ডার করলাম, মাফ করে দাও, আমি আর এই ভুল করবো না। আল্লাহ মাফ করবে। আল্লাহ আমার আপনার মতো এত কৃপণ না, আমার আপনার মতো এত ছোট্ট মনের নয়। আমি আপনি মাফ করতে পারি না, কিন্তু আল্লাহ মাফ করবে। আমি আপনি মাফ করতে পারি না। আমাদের মধ্যে প্রতিশোধ কাজ করে, হিংসা কাজ করে, অহংকার কাজ করে। আমার পথ ছাড়বো, আমার নেতৃত্ব ছাড়বো, ও আমার উপরে এত কথা বলবো, অথচ সে আকাশের নিচে থেকে জমিনের উপরে থেকে আমরা আল্লাহর বিরুদ্ধে কথা বলি, আল্লাহ ধৈর্য ধরে। জোরে বলি সুবহানাল্লাহ। সবচেয়ে বড় ধৈর্যশীল কে? আসতে বলবেন না কে? জো বাইডেনকে কে খাওয়ান? বলেন, জো বাইডেনকে কে খাওয়ান? নরেন্দ্র মোদীকে কে খাওয়ান? ভ্লাদিমির পুতিন বোমা মারতেছে, তাও খাওয়ান কে? কে খাওয়ান? আল্লাহ খাওয়ান। আল্লাহর সময়কে চালান, কিন্তু ছেড়ে দেন, কিন্তু ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। সুযোগ আসবে একদিন, বিচার দিবসের মালিককে, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা তো ভালো থাকতে চাই, একমাত্র পরকালের জন্য ভালো থাকতে চাই। পরকাল যদি না থাকতো দেখা দিতাম, ঠিক কি না? পরকাল না থাকলে দেখা দিতাম না। পরকাল আছে বলেই পারি না, কারণ আল্লাহ সবকিছু দেখেন, আল্লাহ সবকিছু শোনেন। এই জন্য পরকালীন জবাবদিহিতা সবার মধ্যে থাকতে হবে। 16 আনা আমার আল্লাহ আমার সবকিছু অবলোকন করছেন, সবকিছু তিনি দেখছেন, তিনি আমার বিচার করবেন। এই চিন্তায় মানসিকতা সবার মধ্যে জাগ্রত থাকতে হবে। যখন তুমি সকাল পাবে, ইদা আসবাহতা ফালা তানতাদিরিল মাসা, যখন সকাল পাবে সন্ধ্যার অপেক্ষা করবে না। ওয়াইদা আমসাইতা ফালা তানতাদিরিস সাবাহ, যখন তুমি সন্ধ্যা পেয়ে যাবে সকালের অপেক্ষা করবে না, কারণ মালাকুল মউত তোমার কাছে প্রত্যেকদিন 5 বার দেখে দেখে চলে যায়। যেদিন আসবে আর ফিরে যাবে না, দেখে যাবে না, তোমার জান পাখি তোমার জানটা কবজ করে নিয়ে চলে যাবে। তুমি একটা লাশ হয়ে সামনে পড়ে থাকবে, তোমার কোনো আওয়াজ থাকবে না, তোমার কোনো দাপট থাকবে না, তোমার কোনো অহংকার থাকবে না, মাটির সাথে মিশে যাবে। তোমাকে দাফন করে দেবে। যে সন্তান তোমাকে আব্বা বলে ডাকতো, সেই সন্তান তোমার নাম দিয়ে দিবে, লাশটাকে গোসল করাও। তোমার সন্তানও তোমাকে আব্বা বলবে না, তোমার ভাই তোমাকে আব্বা বলবে না। প্রত্যেকের মুখ থেকে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তার নাম বলে ফেলবে, লাশটাকে গোসল করাও, লাশটাকে দাফন দিয়ে দাও, লাশটাকে জানাজা দিয়ে দাও। আমার মরার সঙ্গে সঙ্গে আমার নামটা হবে চেয়ারম্যান, মন্ত্রী না লাশ? কি হবে? লাশ। কিসের বাহাদুরি, কিসের তাকাব্বুরি? এখনই মরে যাব, সন্ধ্যার মধ্যে দাফন হবে। অতএব অপেক্ষা করার সুযোগ নাই, আমরা গোলাম হয়ে যাব কার? সন্তান তো আমার কেউ না, আমার বউ তো আমার কেউ না। মরে যাওয়ার সঙ্গে সঙ্গে সব আমার তো, ঠিক কিনা?
কিয়ামতের দিন মা পর্যন্ত সন্তানকে বলবে, আমি পৃথিবীতে কোনো সন্তান পেটে ধারণই করিনি, অস্বীকার করে বসবে। সেই দিন সবার সামনে আছে না নাই? আছে না নাই? অতএব আমাকে নিয়ে আমার ভাবতে হবে, আমাকে আমার লক্ষ্যে পৌঁছতে হবে। কেউ সব ছেড়ে চলে গেলেও আমাকে ছাড়বেন না যিনি, তিনি কে? আমাকে সবচেয়ে ভালোবাসেন যিনি, তিনি কে? আমাকে সবচেয়ে বেশি আদর করেন তিনি কে? আল্লাহ বলেন, বান্দা তুই আমার দিকে হেঁটে হেঁটে আসিস, আমি তোর দিকে দৌড়ে দৌড়ে যাই। বান্দা তুই আমার কাছে এক হাত আগায় আসিস, এক পা আগায় আসিস, আমি তোর দিকে 10 পা আগায় যাই। আল্লাহ আমাকে মাফ করতে প্রস্তুত, কিন্তু আমি মাফ নিতে প্রস্তুত না। আমাকে আপনাকে মাফ নিতে হবে। কত গুনাহ করেছেন আপনি, গুনাহ কোনো ফ্যাক্টর নয়, বরং আল্লাহ বলছেন, লাউলাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন হাত্তা ইউযনিবুন। ও বান্দা, তুমি যদি গুনাহ না করো এই দুনিয়াতে এসে তাহলে আমি তোমাকে দুনিয়া থেকে মিটাইয়া দিয়া এমন কিছু জাতি দুনিয়াতে পাঠাবো যারা গুনাহ করবে, চোখের পানি ফেলে ফেলে কাঁদবে, আমি তাকে মাফ করে দেব। তাহলে আজকে থেকে গুনাহ শুরু করি আমরা, এরকম কিছু নাকি? এর মানে এরকম নয় গুনাহ হবে আমার, কিন্তু আল্লাহর কাছে রোনা জারি করে বলতে হবে, আল্লাহ হঠাৎ করে গুনাহটা করে ফেলেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলছেন, বান্দা যদি তুমি বড় বড় গুনাহগুলোকে ছাড়তে পারো, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, বড় বড় গুনাহগুলোকে যদি তোমার নিজের জীবন থেকে মাইনাস করে ফেলো, তোমার ছোট ছোট গুনাহ আমি আল্লাহ নজরই দেব না, মাফ করে আমি তোমাকে সম্মানজনক জান্নাত দিয়ে দেব। এখন প্রশ্ন হলো, কাবাইর বড় বড় গুনাহগুলো কি? একটু জানার দরকার আছে না নাই? 1 নাম্বার বড় গুনাহ হলো শিরকের গুনাহ। কিসের গুনাহ বলেন? নাম্বার 2 হলো মুনাফিকি করা। মুনাফিক তো আমার দেশে নাই। এই মুনাফিক আমার দেশে আছে? মুনাফিক আছে? মুনাফিক চিনবেন কেমনে বলেন? মুনাফিকও তো মুনাফিক চেনেন। মুনাফিক চেনার কিছু লক্ষণ রাসূল দেখিয়ে দিয়েছেন। 1 নাম্বার চরিত্র হলো মুনাফিক যখন কথা কয় মিথ্যা কথা কয়। আমার দেশে তো মিথ্যুক লোক নাই বললেই চলে। মিথ্যা কথা বলে আছে, মিথ্যা কথা বলার লোক আছে। তাহলে এটা কিসের আলামত? বলেন কিসের আলামত? এই পৃথিবীতে একজন মানুষের মুখ থেকে একটা মিথ্যা কথা কোনোদিন বের হয় নাই। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। আর সেই রাসূলকে নেতার আসনে না রেখে যারা অন্য কোনো ব্যক্তিকে নেতার আসনে রাখে, তারা কোনোদিন পৃথিবীতে সুখী হতে পারে না। আল্লাহ মোদের প্রভু, রাসূল মোদের নেতা, কোরআন মোদের সংবিধান। এছাড়া এর বাইরে যে প্রস্তাব নিয়ে আসবে তার মুখে আমরা জুতা মারব। কথা ক্লিয়ার? আমার ওয়াজ এরকম। সম্মানিত ভাইয়েরা, সিনেমা, নাটক, থিয়েটার আমার দেশে আছে না নাই? আছে না নাই? কোথাও কি দেখেছেন এগুলো বন্ধ হয়? মাহফিল হয়? হয়। মাহফিল কিন্তু গভর্নমেন্ট বন্ধ করে না, ভুল বুঝবেন না। এ পর্যন্ত কোন অধ্যাদেশ অথবা কোনো ঘোষণা আসে নাই যে মাহফিল চলবে না। মাহফিল এ দেশের শতবর্ষের একটা ঐতিহ্য। শত শত বছর ধরে এই মাহফিলগুলো চলে আসতেছে। এই মাহফিল কখনো কোনো গভর্নমেন্ট মাহফিল নিষেধাজ্ঞা দেয় নাই, এরকম কোন অধ্যাদেশও জারি হয় নাই, কোন নোটিশও আসে নাই। কিন্তু মাহফিল বন্ধ হয় কেন জানেন? মাহফিল বন্ধ হয় হলো স্থানীয় কিছু আতি পাতির জন্য। নামে হয়তো একটা নাম বাদ পড়ে গেছে, তুই ওই গ্রুপের নাম দিলে আমার নাম কই? আছে এগুলো? আছে এগুলো? আছে না নাই? একই দল, 2 গ্রুপ, কুত্তার শিয়াল। আছে না নাই? যারা নিজের স্বার্থকে উদ্ধারের জন্য কোরআনের আওয়াজকে বন্ধ করতে চায়, তারা হচ্ছে এই জামানার নতুন ফেরাউন, নমরুদ, হামান। বলি আলহামদুলিল্লাহ। ভালো চালু হবে,
মন্দ বন্ধ হবে, ভালো কি হবে, মন্দ কি হবে, মন্দ মন্দ বন্ধ, ভালো চালু। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আমার দিকে তাকান। আজকের এই মাহফিল আমার প্রিয় শাহিন ভাই অত্যন্ত দূরদর্শিতা নিয়ে এই মাহফিলটা তিনি বাস্তবায়ন করছেন। আল্লাহ তুমি তার এই মহৎ উদ্যোগকে তুমি আল্লাহ কবুল করে নাও। আমার মিলন ভাইকে তুমি আল্লাহ কবুল করে নাও। আমার দিকে তাকান। আল্লাহর কসম করে বলি, আমি কাউকে শত্রুপক্ষ মনে করে কথা বলছি না, আমি সবাইকে বন্ধু মনে করি কথা বলছি। কিন্তু আমার বক্তৃতা সুদখোরের ভালো লাগবে না, জেনাকারের ভালো লাগবে না, যারা দুনিয়ার আইনকে বিশ্বাস করে তাদের কাছে ভালো লাগবে না। থামো, আমারে কথা বলতে দাও। আমার দিকে তাকান। কষ্ট পাচ্ছেন আপনারা? তাহলে আমরা এই পৃথিবীতে এসেছি কার গোলামি করার জন্য? গোলামি হবে কি দিয়া? আস্তে কি দিয়া? কোরআন দিয়া। কোরআন যা বলবে আমি তাই বলবো, কোরআন যা বলে দেবে আমি তাই বলে দেব, কোরআন যা করতে বলবে আমি তাই করব। কোরআনের বাইরে যে কাজটাই হবে সেই কাজটা হবে শয়তানের। কার কাজ হবে বলেন? শয়তান মনে হয় এখানে আর নাই। শয়তান পীরগঞ্জে আসেই না। হ্যাঁ, শয়তান পীরগঞ্জে আসে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথা বলতেছিলেন দুনিয়াতে। এমন সময় তার সামনে চলে আসছে ইবলিস। শয়তান যখন হাজির হয়ে গেছে, জিবরাইল বলছেন, ইবলিস, একজন নবীর কাছে কি তোমার আশা মানায় নাকি? মুসা একজন আল্লাহর নবী, তুমি তার সামনে দাঁড়ায় আছো তাকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য। ইবলিস মুস্কা হাসি মেরে বলছে, জিবরাইল, মুসা তো দুনিয়াতে আছে, মুসার বাপ আদমকে হাওয়াকে আমি জান্নাতের মধ্যে গিয়ে ওয়াসওয়াসা দিয়েছি। আমি যদি শয়তান জান্নাতে ঢুকে আদম হাওয়াকে যদি ওয়াসওয়াসা দিতে পারি, মুসা তো দুনিয়ায় আছে, তাহলে পীরগঞ্জে নাই? পীরগঞ্জে শয়তান আছে না নাই? পীরগঞ্জের শয়তান তারাই যারা কোরআনকে বিধান হিসেবে মানতে চায় না, যারা কোরআনের বিপক্ষে কথা বলে, যারা সুদের পক্ষে কথা বলে, যারা জিনার পক্ষে কথা বলে, তারা হচ্ছে শয়তানের এজেন্ট, সোল এজেন্ট। ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, তাহলে আমরা গোলাম হব কার? আল্লাহর গোলাম হব। এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? জান্নাত কি খুবই সহজ। জান্নাতটা কোথায় বলেন তো? রংপুর। আমরা তো জানলাম আল্লাহর বাড়ি কই, জানলাম না সব? আল্লাহ কোথায় আছেন সব জানছি না? এখন আসেন, জান্নাতটা কোথায়? জান্নাত কোথায়? জান্নাতের ঠিকানা কোরআনে মনে হয় দেওয়া নাই, আছে না নাই? জান্নাত জাহান্নামের কথা আছে 10 পারা। কয় পারা? 10 পারা জুড়ে শুধু জান্নাত জাহান্নামের কথা, আখিরাতের কথা। জান্নাত কোথায় তাও আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন। তাহলে জান্নাতে যাব, ঠিকানাটা একটু জেনে নেই। আল্লাহর ঠিকানা তো জেনে নিলাম, আল্লাহর ঠিকানা কই? কয় আকাশের উপরে? কারণ কয় আকাশের উপরে? জান্নাতটা কোথায়? জান্নাতটা কোথায়? এই অ্যাড্রেসটা আমরা জেনে নেব। জান্নাতটা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে একটা জায়গায় তিনি পরিচয় দিয়েছেন। এই পৃথিবীতে একজন নারী ছিলেন, যে নারীর মৃত্যুটা হয়েছে, শাহাদাত হয়েছে তার স্বামীর হাতে। এমন নির্মম ভাবে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। স্বামী ছিল কাফের, বউটাই মুসলমান হয়েছিলেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। স্বামী তাকে প্রস্তাব দিয়ে হারাতে পারে নাই। শেষ পর্যন্ত স্বামী করলো কি? সে ছিল রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রীয়ভাবে তাকে হত্যা পর্যন্ত করে ফেললো। সেই মহিলার নামটা কি? মহিলার নাম কি? আসিয়া আলাইহিস সালাম। যে সমাজের মানুষ ছিলেন, তার স্বামী ছিল একজন রাজা। রাজার বউ কি? রাজার বউ কি? পাওয়ারফুল কে? বলেন পাওয়ারফুল কে? এ আপনার বাড়িতে পাওয়ার খাটায় কে বেশি? রানী সারার রাজা চলে? রানী সারার রাজা চলে না। চেয়ারম্যানের কত পাওয়ার থাকে? চেয়ারম্যানের বড় পাওয়ার তো চেয়ারম্যানের বউয়ের। এখানে কেউ বলতে পারবেন না যে আমি আমার বইয়ের কথা শুনি না।
যে কয় বইয়ের কথা শুনি না, ওর বই নেই। কথা কি বুঝতেছেন? এক রাজা প্রজাদের মাঝে ঘোষণা করেছে, যে প্রজা বইয়ের কথা শোনে না তাকে একটা করে ঘোড়া দেওয়া হবে। তো কিছু লোক চলে আসছে, আর যারা বইয়ের কথা শোনে তাদেরকে একটা করে ডিম দেওয়া হবে। তো যারা বইয়ের কথা শুনে তারা ডিম নিয়ে যাচ্ছে। এক বেচারি এসে বলতেছে, রাজামশাই আমি আমার জীবনে কোনোদিন বইয়ের কথা শুনি নাই, যা ঘোড়া নিয়ে যা। তা কালো একখান ঘোড়া নিয়ে চলে গেছে বাড়িতে। বউ বলে, ঘোড়া আনছো আনছো, এই কালো ঘোড়া আনছো, লাল ঘোড়া নাই। আবার ঘোড়া নিয়ে চলে গেছে, গিয়ে বলতেছে, রাজামশাই এই ঘোড়া তো আমি নেবো না। কেন? লাল ঘোড়া দরকার। কেন? কে কি কইছে? বউ বললো কালো হবে না, লাল নিয়ে। রাজা কয়, ঘোড়া থুয়ে ডিম নিয়ে যা। কি কথা বোঝা গেল? কিন্তু দেশের দেখলো রাজা অধিকাংশ লোকই বইয়ের কথা শোনে, সবাই বইয়ের কথা শোনে। বাড়িতে আসছে, বাড়িতে রানীর সঙ্গে কথা বলতে বলতে বলতেছে, রানী বলে, শোনো তুমি যে একটা অফার দিয়েছো জনগণের মাঝে, তো যারা বইয়ের কথা শোনে তারা তো ঠকে যাচ্ছে, অতএব তুমি ডিম না দিয়া 5 কেজি করে চাউল দিয়ে দাও। আচ্ছা তাই তো, তোমার পরামর্শ খারাপ না তো। চলে আসছে উজিরদের সঙ্গে বৈঠক করতে নিয়ে বলতেছে, শোনো ডিম না দিয়া 5 কেজি করে চাউল দাও। কেন এই সিদ্ধান্ত? কেন? কে দিল? আমার বউ দিয়ে দিল। রাজা শুনলো কার কথা? রানীর কথা। কে না শোনে? সবাই শোনে। অতএব রানীর পাওয়ার কি কম? কম না। কিন্তু সারা জীবন ফেরাউন আসিয়াকে সম্মান করেছে, শুনেছে কথা। তাদের দাম্পত্যময় জীবনে কোনো কলহ ছিল না, গন্ডগোল ছিল না। কিন্তু যখন আসিয়ার কাছে যখন দিনটা চলে আসলো, ইসলাম যখন চলে আসলো, শুধু কিতাবটা ভিন্ন কিন্তু ইসলামের কনসেপ্ট মূলত এক। আদমের ইসলাম, নূহের ইসলাম, ইব্রাহিমের ইসলাম, ইউনূসের ইসলাম, সকল নবীর ইসলাম দুই না এক, দুই না এক। কিতাব ভিন্ন কিন্তু সমস্ত কথাগুলো এক। যখন মুসার তাওরাত কিতাব যখন তিনি পেলেন, মুসার তাওরাত কিতাব পড়ার সঙ্গে সঙ্গে আসিয়া বলে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, দিন গ্রহণ করে ফেললেন। সঙ্গে সঙ্গে ফেরাউন বলে ফেলল, আসিয়া কি যেন শুনলাম, তুমি আমার রাজরানীর মর্যাদা নিয়ে আছো, আমি তোমাকে কত সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি, তুমি নাকি ইসলাম মুসার দিন নাকি গ্রহণ করেছো। কত কোন সত্য? তিনি মুস্কি হাসি মেরে বলছেন, আমার স্বামী, আমি আপনাকে সম্মান করি, আমি আপনাকে শ্রদ্ধা করি, তবে হ্যাঁ আপনি একটা ভুল কথা বলেছেন। সেই ভুল কথা হলো, দিন তো মুসার না, ইসলাম তো মুসার না, দিনটা কার? ইসলামটা কার? আমি আল্লাহর দিনকে গ্রহণ করে নিয়েছি, মুসা আল্লাহর পয়গম্বর। সঙ্গে সঙ্গে ফেরাউন বলল, আসিয়া শোনো, আমি তোমাকে কোনোদিন আমার হাতের দ্বারা একটা প্রহার করি নাই, তোমাকে কোনো কটু কথাও বলি নাই, কিন্তু আজকে তুমি যে সিদ্ধান্ত নিয়েছো, এই সিদ্ধান্ত যদি চেঞ্জ না করো, আমার আসল রূপ তোমাকে দেখাবো, আমি শক্ত হয়ে যাব, আমি তোমাকে শেষ করে ফেলবো। আসিয়া মুস্কি হাসি মেরে বলছেন, আমার স্বামী, আমিও আপনাকে একটা কথা জানিয়ে দিতে চাই শ্রদ্ধাকে সামনে রেখে, সেটা হলো সকল কিছু ছাড়বো কিন্তু আমার আল্লাহকে ছাড়বো না। সকল কিছু ছাড়বো, আল্লাহর দিনকে আমি কখনো ছেড়ে দেব না। আমার স্বামী, আপনি আমার প্রতি অত্যাচারের মাত্রা যত বাড়াইয়া দিবেন, আমার ঈমান তত মজবুত হয়ে যাবে। আমি হাসতে হাসতে দুনিয়ার দিকে বিদায় নিয়ে নেব, কিন্তু আমি বাতিলদের মাথা নত করব না। সঙ্গে সঙ্গে ফেরাউন করলো কি, বিশাল ফ্যামিলি ক্রাইসিসে পড়ে গেল, পারিবারিক সংকটে পড়ে গেল। বউটা হয়ে গেছে অন্য দলের। ফেরাউনের তো টেনশনের শেষ নাই। মন্ত্রী পরিষদকে জরুরি ভাবে ডাকলো। হামান পরামর্শ দিল, যদি আপনার বউ আপনার দল ছেড়ে যদি অন্যদিকে চলে যায়, আপনি টিকতে পারবেন না, অতএব এখনই শুরুতেই তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। ফেরাউন বলল, তাই নাকি? ঠিক আছে, আমি তাই করব। হামানদের পরামর্শ নিয়ে জল্লাদকে রেডি করে ফেললো। জল্লাদ তাকে করাত দিয়ে চিরে 2 টুকরা করে শেষ করে ফেলবে। শেষবারের মতো তাকে প্রস্তাব দেওয়া হলো, ও আসিয়া, এখনো সময় আছে, তুমি কি করবে বলো। তিনি মুস্কি হাসি মেরে বলছেন, আমার স্বামী,
আপনি আমাকে কি করবেন জানি না, তবে আমার আল্লাহ আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ ঢুকাইয়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামীর এরকম কঠিন আচরণ তিনি লক্ষ্য করলেন। জল্লাদ সামনে রেডি হয়ে গেল, দুই হাত দুই পা বেঁধে ফেলে দিল। শেষবারের মতো তাকে বলে ফেলল, আসিয়া আমার সংসার কত সুন্দর সুখের সংসার, এখনো সময় আছে, তুমি কি করবে বলো। আসিয়া বলছেন, আমার স্বামী, আমি আপনাকে একটা কথাই বলে দিয়েছি, আমি এর উপর আর কোনো কথা বলতে পারবো না, কারণ ঈমান ধ্বংস করে দুনিয়ার কোনো কাজ করতে আমি আসিয়া রাজি নই। আজকে দুনিয়ার কিছু মানুষ আছে ঈমান ধ্বংস, কিন্তু দুনিয়া আগে, ঠিক কি না? কিন্তু আসিয়া করলেন কি, ওই সময় তিনি প্রস্তুতি নিয়ে নিলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন যে কোনো মুহূর্তে। জল্লাদ তার মাথার উপরে করাত রেডি করে রেখেছে, তার আগ দিয়ে করলো কি, তার হাত কেটে ফেললো, তার পা কেটে ফেললো। বলো হলো, আসিয়া এখনো সময় আছে, হাত ছাড়াও মানুষ চলতে পারে, পা ছাড়াও মানুষ চলতে পারে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা অন্তিম মুহূর্তে তিনি পৌঁছে গেলেন, সেই সময় তিনি চুপ মেরে থাকলেন। করাত দিয়ে যখন চেরা হচ্ছিল, রক্তগুলো গড়ে গড়ে পড়ে, সেই সময় আসিয়ার মুখ থেকে একটা দোয়া বের হয়ে গেল। সেই দোয়াটা আল্লাহ তাআলা কোরআনের মতো কিতাবের মধ্যে সূরা তাহরিমের মধ্যে আল্লাহ তাআলা তুলে দিয়েছেন। কার দোয়া? কোরআন কার দোয়া বলেন? আসিয়ার দোয়া। ইমরাত ফিরাউন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই অন্তিম সময় একটা দোয়া করলেন। কি দোয়া? রব্বি বিনিলি ইনদাকা বাইত, আমার জন্য বানায়া দাও, ইনদাকা তোমার কাছে, বাইতান একটা ঘর। জান্নাত থেকে একটা ঘর থাকবে নাকি? অসংখ্য ঘর থাকবে। তিনি শুধু চাইলেন, ও আল্লাহ, তোমার কাছে একটা ঘর আমাকে বানায়া দাও, ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে, তোমার কাছে জান্নাতের মধ্যে একটা ছোট্ট ঘর দিয়ে দাও। এখন বলেন, জান্নাত আল্লাহর বাড়ির চাইতে দূরে না কাছে? আসতে কর, কাছে না দূরে? খুবই কাছে। তাহলে এত লোভনীয় একটা জায়গা, সবার উপরে একটা জায়গার সাজমের আশেপাশে জান্নাতটা হয়ে যাবে। সেই জান্নাতের ক্লাস হচ্ছে আটটা ক্লাস, আটটা দরজা। এই আটটা দরজার মধ্যে এক নাম্বার দরজা হচ্ছে জান্নাতুল ফেরদাউস। এটা হচ্ছে আল্লাহ তাআলার সবচেয়ে সাজিমের কাছাকাছি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তার পছন্দের বান্দাকে নিয়ে পাশাপাশি থাকতে চান। আমরা কার প্রতিবেশী হব? আস্তে কার প্রতিবেশী হব? এ সুদ খায়া, হ্যাঁ, দুনিয়া আইন মেনে। একটা মানুষ তার মুখে যতবার নেতার প্রশংসা করে, ততবার যদি আল্লাহর প্রশংসা করতে, সে জান্নাত পেয়ে যেত, ঠিক কিনা? আমরা পৃথিবীতে কোনো ব্যক্তির প্রশংসা করতে আসি নাই, প্রশংসা জিকির করতে এসেছি আমার আল্লাহ তাআলা। আল্লাহ কবুল করুন। তাহলে পরিচয় পেয়ে গেলাম, আল্লাহর বাড়ি কোথায়, জান্নাত কোথায়। ক্লিয়ার তো? আচ্ছা, আমরা পৃথিবীতে এসেছি কার গোলামি করার জন্য? গোলামি করতে গেলে চেষ্টা করার দরকার আছে না নাই? চেষ্টা, এই চেষ্টাকে বলা হয় জিহাদ। এই চেষ্টাকে কি বলা হয়? জিহাদ। এই যে মাহফিলে আসছেন, বাড়িতে কাজ আছে না নাই? জমিতে চাষ আছে না নাই? অফিসে চাকরি আছে না নাই? সব ছেড়ে এসেছেন, মাটিতে বসে শুনছেন কথা। এটা এক প্রকার কি? আরো জোরে, এটা এক প্রকার কি? জিহাদ। জিহাদ মানে খালি বুঝবেন না যে সামনে যারা পাবেন তারা সাইজ করবে, এটার নাম জিহাদ না। এটা হচ্ছে চূড়ান্ত রূপ। যদি কেউ আপনাকে আক্রমণ করতে আসে, আপনি পাল্টা আক্রমণ করবেন। এই দেশ স্বাধীন হয়েছে কি শুধু দোয়া করে, না চেষ্টা করা লাগছে? এই চেষ্টার নাম কি? আসতে কয়, এই চেষ্টার নাম কি? এবারের সংগ্রাম মানে কি? সংগ্রামের আরবি কি? আরো যেরকম লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। শুধু দিন কায়েমের, দেশ স্বাধীনের জন্য যদি লক্ষ লক্ষ জীবন দিতে হয়, দিন কায়েমের জন্য আরো লাখ লাখ জীবন দিতে প্রস্তুত আছেন কারা? হাত তুলে দেখেন মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলে আমিন। আমরা জিহাদ করব কার পথে? আসতে বলবেন না, কার পথে? মন চাচ্ছে উঠে যাই, উঠতেছি না, এটা কি বলে? এটা কি? মন চাচ্ছে আজান শুনছি ফজরের, ঘুমাই, কিন্তু উঠে গেছি, এটার নাম কি? সামনে সুন্দরী নারী হেঁটে যাচ্ছে, মন চাচ্ছে ছায়া থাকি,
তাকাই নাই, এটা কি? আরো জোরে, এটা কি? সুন্দরী মেয়ে দেখলে কি চাইতে ইচ্ছা হয় না? অনেকে চুপ করে আছে, মনে হয় সব হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। মন চায় না? মন চায় কি না? চাইলেই কি চাওয়া যাবে? দেখতে মন চাইলেই কি দেখা যাবে? যে দেখে না সেই হচ্ছে জান্নাতি আত্মা। যারা বলে সুবহানাল্লাহ। মন চাইলেই যে করে না সে জান্নাতি আত্মা। মন চায় যা তার উল্টা যে করে সেই হলো জান্নাতের মেহমান। মন তো খারাপ কিছু চায়। একজন আপনাকে গালি দিয়েছে, থাম তোর 14 গোষ্ঠী উদ্ধার করব, কিন্তু আপনি না, আমি তো মানুষ, আমি ইমানদার, আমি তোরে মাফ করে দিলাম। আল্লাহ বলবেন তোরে আমি মাফ করে দিলাম, যা। যারা বলেন সুবহানাল্লাহ। চেয়ারম্যানগিরি করে কি সহজ? কত যে গালি আড়ালে খেতে হয়। সামনেও গালি দেয়, মাঝে মাঝে শাহিন ভাই দেয় না? দেয়। যখন একটা গালি মারে তখন মনে মনে ভাবে চেয়ারম্যান না হয়ে যদি সাধারণ পাবলিক খাইয়ে ভালো থাকতো, ওই শুধু মনে মনে শুধু রাগ করে। এই জন্য ইমানদারের সবচেয়ে বড় গুণ হলো নফসের বিরুদ্ধে অবস্থান নেওয়া। নফস খুব খারাপ জিনিস, নফস খারাপ চায়। এই নফসকে ট্রিটমেন্ট করবো আমরা কোরআন দিয়ে, ইসলাম দিয়ে, জোরে বলে ইনশাআল্লাহ। তাহলে আল মুজাহিদু মান জাহাদা নাফসা, প্রকৃত মুজাহিদ সেই যে তার নফসের বিরুদ্ধে অবস্থান নিতে পেরেছে, নফসের বিরুদ্ধে জিহাদ করতে পেরেছে। সম্মানিত ভাইরা, আল্লাহ বলছেন তোমরা জিহাদ করো। জিহাদ করার মতো কার পথে, কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? একজন সাহাবীর কথা মনে হলো। জিহাদের চূড়ান্ত রূপ হলো সামনে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়া বাতিলদের বিরুদ্ধে। এটাও কিন্তু জিহাদ। এক অন্ধ সাহাবী ইসলাম কবুল করেছিলেন। নবীজির জীবদ্দশায় তিনি বহুবার নবীর কাছে গিয়ে আবদার রেখেছেন, হুজুর সবাই যুদ্ধে যায়, আপনিও যান, অনেকে শহীদ হয়ে যায়, শহীদের দরজা কি আমি পাবো না? আমি অন্ধ হয়েছি, আমাকে কি জিহাদের অনুমতি দিবেন না? রাসূল বলেন তুমি তো চোখই দেখো না, তোমার চোখই নাই, তুমি যুদ্ধ করবো কেমনে? কোনদিন রাসূল তাকে পারমিশন দেন নাই। যেদিন যুদ্ধ আসে এই সাহাবীকে শুধু বসে বসে কাঁদবে। নবীজি তাকে জীবদ্দশায় কোনদিন অনুমতি দেন নাই। প্রথম খলিফা সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনুমতি দেন নাই, কিন্তু সেকেন্ড খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খেলাফতের আসনে যখন সমাসীন হলেন, এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নামক অন্ধ সাহাবী এই ওমর ফারুকের কাছে গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে সালাম দিয়ে বললেন, ভাই ওমর, আমার দাড়িগুলো আজকে পেকে গেছে, আমি বয়স্ক হয়ে গেছি, আমি অন্ধ বলে আমাকে কেউ যুদ্ধের পারমিশন দেয় নাই, রাসূলও যেতে দেন নাই, আবু বকরও যেতে দেন নাই। কিন্তু জিহাদের সম্মান তো অনেক বেশি, মুজাহিদের দাম তো অনেক বেশি। অন্তত আপনি ওমরে ফারুক, আপনি আমার মনের খবরটা একটু জানবেন। আমার মন চায় আমি জিহাদে অংশগ্রহণ করে আমি শহীদ হয়ে যাই, আপনি আমাকে এই পারমিশনটা দিয়ে দেন। ওমরে ফারুক তার চোখের পানি দেখি তার আকুতি দেখে বলে ফেললেন, অন্ধ সাহাবী, আমার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তোমার মনের খবরটা আমি বুঝতে পেরেছি, তবে যুদ্ধের তো পারমিশন দেব, তুমি যুদ্ধে গিয়ে তো যুদ্ধ করতে পারবা না, তুমি কি করবা বলো, তোমার কি চিন্তা? এবার মুস্কি হাসি মেরে বলছে, ওমরে ফারুক শোনো, আমার কাজটা হবে যুদ্ধের ময়দানে, সবাই তো যুদ্ধ করবে না, অন্তত কালিমার ঝান্ডাতে ধরার জন্য একজন লোক থাকবে। আমি তরবারি না ধরে কালিমার ঝান্ডা আমি সবার সামনে ধরে রাখবো, আমি কালিমার ঝান্ডা ধরে রাখবো। সমস্ত মুজাহিদরা যুদ্ধ করবে তরবারি দিয়া, আর আমি কালিমার পতাকা আমি পথ করে আকাশের দিকে উড্ডীন করে রাখবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না কাফেরদের তীর এসে আমার বুক না ভেদ করবে। আমি যখন রক্তাক্ত হয়ে জমিন থেকে বিদায় হয়ে যাব, শহীদের দরজা পেয়ে আমি আল্লাহর জান্নাতে চলে যাব। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পারমিশন দিলেন। যাকে পারমিশন দেওয়া হলো সেই লোকটি কি ভালো চোখ না অন্ধ চোখ? ভালো চোখ না অন্ধ চোখ? জিহাদের কি গুরুত্ব আছে? ঝাঁপিয়ে পড়লেন যুদ্ধে, কালেমার ঝান্ডা হাতে নিলেন, বাতিল শক্তির একটা তীর এসে তার বক্ষভেদ করলো, শহীদ হয়ে গেলেন, জান্নাতের মেহমান হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। জান্নাতে তো সস্তা নয়। ইসলাম কায়েমের জন্য শুধু মাদ্রাসার মসজিদ বানালেই ইসলাম কায়েম হবে না। আজ থেকে 10 বছর আগে দেশের মসজিদ মাদ্রাসা বেশি ছিল না কম ছিল? এখন কি? এখন কম না তার চেয়ে বেশি?
মসজিদও বেশি, মাদ্রাসাও বেশি, আলেম ওলামাও বেশি, হাফেজ বেশি, সব বেড়ে গেছে, সব বেশি, সাথে সুদের কারবারও বেশি, জিনার কারবারও বেশি। এগুলো বন্ধ হবে শুধু মাদ্রাসা প্রতিষ্ঠা করে নয়, এগুলো বন্ধ করার জন্য প্রতিষ্ঠা করতে হবে সমাজে কিসের বিধান? আসতে বলবেন না, কিসের বিধান? এই কথা ততদিন পর্যন্ত বলে যাব যতক্ষণ পর্যন্ত আমার বুকে শক্তি আছে। এই কথা, এই হুকুম কার? আসতে বলবেন না, কার? আল্লাহ। যদি কোরআনের বিধান যদি সমাজে চালু হয়ে যায়, ওমরের মতো লোক দায়িত্ব পালন করবে, আবু বকরের মতো মানুষগুলো সমাজ চালাবে, সে জায়গায় কোনো ক্রাইম থাকবে না, দুর্নীতি থাকবে না, দুই নাম্বারই থাকবে না। আজকে যে কোনো অফিসে আপনি কাজ করতে যাবেন, ঘুষের কারবার তো নাই বললেই চলে। আসতে বলেন, কোনো আছে না? নাই। কোন জায়গায় দুর্নীতি ছাড়া আমরা কিছুই করতে পারি না, কিন্তু কোরআন যখন সমাজে চালু হয়ে যাবে, সেই জায়গায় কোনো প্রকার ক্রাইম থাকবে না, দুর্নীতি থাকবে না। আমার বন্ধুগণ, ওমর ফারুক যখন তিনি শাসক হলেন, এমন একজন ব্যক্তি, কি সূক্ষ্ম তার চিন্তা ছিল। ব্যক্তিগত জীবনের দুইটা ঘটনা আমার মনে পড়ে গেল। ওমর ফারুক করলেন কি, একদিন রাষ্ট্রের তহবিল থেকে, রাষ্ট্রের সম্পদ থেকে কিছু মধু তিনি নিয়ে আসলেন। সেই মধুগুলো নিয়ে সেই স্ত্রীকে বলছেন, স্ত্রী, এই মধুগুলো আমার আশেপাশের যত প্রতিবেশী আছে সবার বাড়িতে বাড়িতে সমান করে মধুগুলো ভাগ করে দিয়ে দাও। এক বোতল মধু নিয়ে আসলেন, সেই মধুটা স্ত্রী হাতে দিয়ে বলেন, স্ত্রী আমার, মধুটা সুন্দর করে ভাগ করো, এই কয়েকটা বাড়িতে দিতে হবে। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলছেন, ওমর ফারুকের কথা শুনে তার স্ত্রী যখন ভাগের দায়িত্ব শুরু করছেন, ভাগের দায়িত্ব যখন পালন করছিলেন, তৎক্ষণাৎ আবার ওমর ফারুক বলছেন, আমার স্ত্রী, তোমাকে এই দায়িত্ব আমি পালন করতে দেব না, তুমি আমাকে মধুর বোতলটা দিয়ে দাও। মধুর বোতলটা হাতের মধ্যে নিলেন, আস্তে করে পাশের বাড়ির প্রতিবেশীর ঘরে গিয়ে বললেন, ও প্রতিবেশী, তুমি এই মধুটা ভাগ করো, এতগুলো ভাগ, এতগুলো বাড়ির জন্য এতগুলো ভাগ তোমাকে করতে হবে। ভাগ টাক করে নিয়ে সবার বাড়িতে পৌঁছে দিয়া নিজের অংশটুকু বাড়িতে নিয়ে যখন চলে আসছেন, তখন স্ত্রীর দিকে তাকায় দেখেন চোখটা এরকম বড় হয়ে গেছে। চোখ যখন এরকম বড় হয়ে গেছে, তিনি বলছেন, আমার স্ত্রী, তুমি আমার উপর রাগ করলা কেন? বউ বলে, তুমি আপনি আমারে বিশ্বাস করেন না, আপনি আমারে বিশ্বাস করেন না কেন? কি হয়েছে? আপনি আমাকে মধু ভাগ করার দায়িত্ব দিয়ে আবার মধুর বোতল টেনে নিলেন কেন? আমি কি বেশি করে নেব নাকি? ওমর ফারুক বলছেন, আমার স্ত্রী, মন খারাপ করো না, আমি তোমাকে সন্দেহ করি নাই, তবে আমি নিশ্চিন্ত ছিলাম না, কারণ আমার মধ্যে একটু সন্দেহ কাজ করছিল। আমার বন্ধুগণ, ওমরের মতো মানুষকে ধমকাচ্ছেন স্ত্রী, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব কি লাগে না? আজ থেকে দ্বন্দ্ব লাগে না? আপনাদের লাগে? আজ থেকে লাগে কিনা বলেন? চোখ বড় করে না বউরা? হ্যাঁ, পীরগঞ্জের বউরা চোখ বড় করে না স্বামীর উপরে? করে, করে, মাঝে মাঝে করে। মানুষ তো, মানুষ যদি হয় চোখ তো বড় করবে। চোখ বড় করলে আপনি কি চোখ আরো বড় করবেন গরুর মতো? এই জায়গায় একজন চোখ বড় করবে আর একজন চোখ ঠান্ডা রাখবে, একজন রাখবে আর একজন হাসবে। এটাই ইসলাম, বলি আলহামদুলিল্লাহ। ওমরের মতো লোকের সামনে বউ চোখ বড় করে, অভিমান করে, রাগ করে কথা বলতেছে, তিনি মুচকি হাসি মারলেন, যেরকম সুবহানাল্লাহ। বাড়ি তো বাড়ি, এই জায়গায় কোনো দাপট চলবে না, এই জায়গায় চলবে মায়া, মোহাব্বত, ভালোবাসা, যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওমর ফারুকের মতো লোক, তিনি একদিন সামনে কোথায় যেন যাচ্ছিলেন, এক লোক এসে বলতেছে, ওমর, একটা কথা, একটা বিচার নিয়ে আসছে, কি? আমার বাড়িতে আমার স্ত্রীর সঙ্গে দারুণ গন্ডগোল, এই গন্ডগোল কেউ ফায়সালা করতে পারতেছে না, আপনি একটু ফায়সালা করে দেন। তিনি বলতেছেন, তুমি এমন লোকের কাছে আসছো বিচার চাইতে, আমার বাড়িতে আমার বউয়ের সঙ্গে গন্ডগোল। সুবহানাল্লাহ বলবেন না? এখন বিচার প্রার্থী মুস্কি মুস্কি হাসি আর কয়, যার কাছে বিচার চাইতে আসলাম তার মধ্যে তো ভূত, আমার ভূত তাড়াবে কে? পরক্ষণে বলতেছে, আপনি যদি ফায়সালা না করেন তাহলে ফায়সালা করবেটা কে? তিনি বলছেন, শোনো, আমার বউ আমাকে অনেক কিছু বলে, এই কান দিয়ে শুনি, এই কান দিয়ে বের করে দিই, যাও তুমিও শোনো, তুমি বের করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। কি সুন্দর ফায়সালা দিল ওমর ফারুক। সে ওমর ফারুক বলছেন, আমার স্ত্রী, তোমাকে আমি মধু ভাগ করতে দিয়েছিলাম বটে, কিন্তু দেওয়ার সময় আমি অতটুকু মনে মনে চিন্তা করি নাই, সিনসিয়ার হই নাই, কিন্তু পরক্ষণে আমার একটা বিষয়ে চিন্তা হলো, মধু তো হলো পানীয় জিনিস, তরল জিনিস, লিকুইড জিনিস। তুমি যখন ভাগ করতে যাবে, এক বোতল থেকে আরেক বোতলে যখন তুলতে যাবে, কিছু মধু তোমার হাতের সঙ্গে লেগে যাবে, এই অংশটুকু
তোমার হাতের সঙ্গে যে লেগে গেল এই অংশটুকুর ভাগ তুমি কেমন করে করবে? একটু এইটুকু অংশ তো বেশি পড়ে যাবে। আমার অংশে এতটুকু এক ফোঁটা মধু আমার ভাগে বেশি পড়ুক, আমি এটা চাই নাই মনে করে ভাগের দায়িত্ব আমি অন্যজনকে দিয়ে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। এটার নাম কি? এটাই হলো কোরআনের চেতনা। এটা কিসের চেতনা? কোরআন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির জন্য পানির প্রয়োজনে কূপের কাছে গিয়ে এক কলসি পানি তুললেন। এক কলসি পানি তুলে তিনি মাথায় বহন করে আনতেছেন। এমন সময় একজন প্রশ্নকারী লোক এসে তার সামনে দাঁড়ায় গেল, বলছে আমার কিছু প্রশ্ন ছিল। তিনি বললেন কি প্রশ্ন বলো? মাথায় কলসি রাখলে কি কথা বলা যায় নাকি? ঠিক আছে, আমি মাথা থেকে কলসি নামাচ্ছি। কলসিটা তিনি জমিনে না রাখে তিনি হাঁটুতে রাখলেন। হাঁটুতে রাখার সঙ্গে সঙ্গে লোকটা বলছে মাথায় রাখার চেয়ে হাঁটুতে কলসি রাখা তো আরো কঠিন ব্যাপার। পানি সহ কলসি আপনি মাটিতে রাখেন না কেন? তিনি বলছেন শোনো, এই কলসি যদি মাটিতে রাখি, কলসির তলাটা হলো ভিজা, জমিনটা হলো শুকনা। এই জমিনের কিছু মাটি কলসির তলার ভিজা তলার সঙ্গে লেগে যাবে। ওই মাটি যদি আমি আমার সঙ্গে করে কলসির সাথে নিয়ে চলে যাই, এই জমিনওয়ালা হাসরের ময়দানে আমার বিরুদ্ধে মামলা দেবে। এটা জোরে বলে সুবহানাল্লাহ। কিসের তলায়? কয় মন মাটি? হ্যাঁ, এমন সেন্স তাদের মধ্যে ছিল। কিন্তু আজকে আমাদের সমাজে এমন কিছু নেতা আছে, শুধু মাটি দখল না, জায়গা সুদ্ধা দখল, বাড়ির সুদ্ধা দখল। আছে না নাই? আমার এক বন্ধুর বাড়ি, বন্ধুর জায়গা ঢাকাতে, সে ইউরোপে থাকে। 10 বছর পরে এসে দেখে তার জায়গার উপর একটা বিল্ডিং করছে 3 তলা। তো সে খোঁজ নিয়ে ভাবলো যে কে বিল্ডিং বানালো। তার কাছে গিয়ে বলছে ভাই, আমার জায়গা, আমার কবলা করার সম্পত্তি আপনি বাড়ি করলেন, আপনি আমাকে বললেন না তো? ভাইজান কত তো সত্যি, জায়গা আপনার হতে পারে, বাড়ি তো আমার। কি কথা কি বুঝতেছেন? বিল্ডিং তো আমার, জায়গা আপনার হোক, সমস্যা নেই। বিল্ডিং কি আপনি বানাইছেন? বিল্ডিং তো আমি বানাইছি। কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? এগুলো কি ইমানদার না মুনাফিক? ইমানদার না মুনাফিক? ইমানদার না ফাসিক? ইমানদার না জালেম? যাদের হাতে সম্পদ নিরাপদ নয়, তারা হচ্ছে সমাজের সবচেয়ে বড় শত্রু। তারা ওমর ফারুক যখন শাসক হননি, ওমর ফারুকের আগের শাসককে বলেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কি করতেন জানেন? দিনের বেলা তো কাজ করতেন, রাষ্ট্রের কাজ। রাত্রেবেলা ওনার ঘরের সাথে এক প্রতিবেশী ছিলেন গরিব মানুষ এবং বুড়ি মানুষ, ছেলে মেয়ে কেউ নাই, চোখেও দেখেন। এই বুড়ি মহিলার তিনি খেদমত করে আসতেন। কাপড় চোপড় ধুয়ে দেওয়া, তার রান্না বান্না করে দেওয়া, তার খাবার প্রস্তুত করে দেওয়া, তার মুখে খাবার তুলে দেওয়া, সবগুলো কাজ তিনি করে চলে আসতেন। ঘর টর ঝাড়ঝুড় দেওয়া করে তিনি চলে আসতেন। ওমর ফারুকের বাড়িটা পাশাপাশি, তিনি প্রায়ই যেতেন ওই মহিলার খেদমত করতে। কিন্তু খেদমত করতে গেলে বুড়ি বলতো একজন যুবক আমার খেদমত করে থুয়ে চলে গেছে। কি যুবকটাকে অনেকবার চেষ্টা করেছেন, তাকে ধরার জন্য পারলেন না। একদিন ভাবলেন আজ আমি সন্ধ্যায় যাব, ওত পেতে থাকবো, কে ঢোকে আর কে বের হয়। যখন ওই সাইয়েদনা আবু বকর যখন ভিতরে খেদমত করে যখন বাইরে বের হয়েছেন, ওমর ফারুক সামনে দাঁড়ায় বলে এই কে তুমি? মুস্কি হাসি মেরে বলে আমি আবু বকর। আপনি এই জায়গায় কেন? আমাদের খেদমত করতে দিবেন না? খালি পায়ে কেন? বলতেছে খালি পায়ে জন্য আসি, জুতা পায়ে হাঁটলে একটা আওয়াজ হবে, মানুষ টের পাবে আমি আবু বকর আসতেছি। এতটুকু কেউ না জানুক, আমি খেদমত করছি আল্লাহকে খুশি করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। এই খেদমতগুলো আমরা করতে পারতাম তো। আপনাদের রাষ্ট্রের দায়িত্ব পালন করেন। তিনি বলছেন ওমর, আমার প্রতিবেশীর হক আমাকে আদায় করতে হবে। কিয়ামতের দিন আমার বোঝা তোমার পিঠে যাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। প্রথম খলিফা মারা গেলেন, ওই বুড়ি মহিলা বেঁচেই ছিলেন। ওমর ফারুকের কাঁধে দায়িত্ব চলে এলো। তিনি একদিন ওই মহিলার বাড়িতে সন্ধ্যাবেলায় খেদমতের জন্য চলে গেছেন। চলে যাওয়ার পর তার সমস্ত সেবা শুশ্রূষা করে তার সামনে খেজুরগুলো দিয়ে রেখেছেন। খেজুরগুলো হাতে নিয়েছেন বুড়ি মানুষ। বুড়ি মহিলা খেজুরগুলো হাতের মধ্যে নিয়ে যখন খেজুরের মধ্যে বিচে দেখলেন, বিচে দেখে বলতেছেন ও যুবক, আগে যে আমাকে খেদমত করে যেত সেই লোকটা মনে হয় দুনিয়াতে বেঁচে নাই। কেন, কি হয়েছে? ওই যুবক যখন আমার খেদমত করতে আসতো, সে শুধু আমাকে খেজুরি দিত না,
খেজুরগুলোর ভিতর থেকে বিচিগুলো সরায়া ফেলে দিয়া খেজুরটা মুখের মধ্যে তুলে আমাকে খাওয়াইয়া দিত। ওমরে ফারুক কাঁদতে কাঁদতে বলছেন, আল্লাহ, ও আল্লাহ, আমি চাইছিলাম আবু বকরের মতো সমান সমান কাজ করতে যাব, কিন্তু পারলাম না। আল্লাহ, তুমি আমার আবু বকরকে উত্তম জান্নাতের মেহমান বানায়া দিও। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই পরিবেশ, এই সমাজ, এই সিচুয়েশন তৈরি করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। সেই চেষ্টার নাম হলো জিহাদ। সেই চেষ্টার নাম কি বলেন? জিহাদ। এই চেষ্টা আমরা করব এবং আমাদের পরিচয় হলো আমরা সবাই মুসলমান, আমরা সবাই কি, এবং আমাদের জাতির পিতা আছে না নাই? আমাদের জাতির পিতাকে বলেন আরো জোরে, আমাদের জাতির পিতাকে। সূরা হজের ৭৮ নম্বর আয়াত সম্পূর্ণ খোলা আছে। তোমাদের জাতির পিতা হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের আব্বা হলেন ইব্রাহিম, তিনি মুসলমানদের অন্তর্ভুক্ত ছিলেন। এবং এই অতএব তোমাদের কি কাজ হবে? তোমাদের জন্য আরো কিছু কাজ আছে। জিহাদ তো করবেই, তার পাশাপাশি তোমাদের কাজ করতে হবে। ফাতিমুস সালাহ ওয়া আতুস যাকাহ, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে। এরপরে ওয়াতাসিমু বিল্লাহ, আল্লাহর রশিকে তোমরা শক্ত করে ধরবে, আল্লাহর দ্বীনকে তোমরা শক্ত করে ধরবে। আল্লাহর দ্বীনকে পরাজিত করবে না বিজয়ী করবে? আস্তে পরাজিত না বিজয়ী, বিজয়ী করবে। এই কয়েকটা কাজ যদি তুমি করতে পারো, আল্লাহ বলছেন বান্দারে এই কাজের আঞ্জাম যদি দাও, হুয়া মাওলাকুম, আল্লাহ তোমাদের ওলি হয়ে যাবেন, অভিভাবক হয়ে যাবেন। ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, কতই না উত্তম তিনি সাহায্যকারী এবং ওলি। অতএব সে আল্লাহর সাহায্য পাওয়ার জন্য আমাদের দায়িত্ব পালন করতে হবে। কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? নামাজ কায়েমের দরকার আছে না নাই? যাকাত কায়েমের দরকার আছে না নাই? আল্লাহ তুমি সমস্ত কাজের আঞ্জাম দেওয়ার তৌফিক সবাইকে দিয়ে দাও। জোরে বলে আমিন। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে ছাড়বেন না। কারা কারা একটু হাত তুলে দেখান। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। আমার মা যারা আসছেন সবার প্রতি আমার আরজ থাকবে, মাদের চুল পরপুরুষ কি দেখতে পাবে? পরপুরুষকে মাদের চুল দেখানো জায়েজ না হারাম? জায়েজ না হারাম? আমার মা মাথার চুল থেকে শুরু করে পা পর্যন্ত আপনি ঢেকে চলবেন। এটা কোনো মোল্লার হুকুম নয়, এটা আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ তুমি এলাকার মা বোনদেরকে সলিড পর্দা করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। যুবকদেরকে ইউসুফের মতো চরিত্র অর্জন করার তৌফিক দিয়ে দাও। এই আশাবাদ কামনা করছি।